অসাধারণ 5টি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে 5টি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো আপনাদেরকে। এক নাম্বার টিপস হচ্ছে এই যে ফলগুলা, আপেল তারপরে পেয়ারা, এগুলো আমাদের বাচ্চারা অনেক সময় কিন্তু খেতে চায় না। ওদেরকে আমরা জোর করে খাওয়ানোর চেষ্টা করি, তো তারপরেও কিন্তু খেতে চায় না। এজন্য আমি এমনভাবে কেটে দিব বাচ্চারা নিমিষে একেবারে দেখে কিন্তু খেয়ে নিবে। আসলে বাচ্চারা কিন্তু সবসময় চায় একটু সৌন্দর্য জিনিস। তো এই মেশিনটা হচ্ছে আমি মেলা থেকে কিনে আনলাম। এটা যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন। তো আমি মেলা থেকে কিনলাম এই মেশিনটা। এখন হচ্ছে এই যে আপেলটা আমি যখন কেটে দিব তখন এটা একটা ফুল সিস্টেমে হয়ে যাবে। তখন এই যে ফুলের মতো দেখতে কিন্তু ওরা কিন্তু আসলে মজাচ্ছে, কিন্তু দেখায় সৌন্দর্য জিনিস দেখাতে খেয়ে নিবে। তা আমার বাচ্চারা কিন্তু খেত না এই ফলগুলা। তো যখন আমি মেশিনটার সাহায্যে কিন্তু সুন্দরভাবে ওদেরকে কেটে দিই, সৌন্দর্য কাটার আসলে দেখে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নি। কখনো ওরা একবারে মানে যে খায় না, সব কিছু ওরা সুন্দরভাবে ফুল সিস্টেমের দেখে আমার বাচ্চারা খেয়ে নেয়। তো আপনারাও চেষ্টা করবেন। কিন্তু আমি এখানে আপেলও কাটলাম, একটা নরম সাইজের পেয়ারা যেটা একটু পাকা পাকা হয়ে উঠলো, শক্তগুলা কিন্তু এখানে কাটা যাবে না। তা আমি মেশিনের সাহায্যে এই যে পেয়ারাটাও সুন্দরভাবে কেটে নিচ্ছি। দুইটা ফল ওদেরকে আমি সুন্দরভাবে কেটে দিব। ওরা কিন্তু নিমিষেই খেয়ে নিবে, কখনো বিরক্ত বোধ করবে না, কারণ এই ফলটা দেখতে সুন্দর এইভাবে কেটে দিয়েছি। এই জন্য দেখার সৌন্দর্যটাই বাচ্চারা অনেক পছন্দ করে। তো এইভাবে কেটে দিলে কিন্তু আপনাদের বাচ্চারাও কিন্তু খুব সহজে কিন্তু খেয়ে নিবে। তো এই যে আমি দুইটা ফল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের জন্য এ ধরনের মেশিনটা কিনে, যখন ফল খেতে চায় না তখন কিন্তু এরকম করে যখন কেটে দিবেন তখন কিন্তু ওরা নিমিষে সুন্দরভাবে এই ফলটা খেয়ে নিবে। একবার ট্রাই করে দেখবেন, খাবে না আসলে আমার বাচ্চারা কিন্তু এভাবে কাটলে খেয়ে নেয়। তারপর হচ্ছে দুই নাম্বার টিপস হচ্ছে এই যে লবঙ্গ সাধারণত আমরা এই যে বিভিন্ন ধরনের মাংস রান্না করার জন্য কিন্তু ব্যবহৃত করি। তারপরে হচ্ছে রং চার সাথেও কিন্তু আমরা লবঙ্গ খেয়ে থাকি। লবঙ্গগুলো আমাদের অনেক কাজে লাগে। তো লবঙ্গগুলো আমরা এখন একটা কাজে লাগাবো। একটা লেবু নিয়ে নিয়েছি। যে লেবু একটা নিয়ে হচ্ছে পিছনের সাইজ কেটে হচ্ছে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। এই লেবুটার ভিতর হচ্ছে আমি লবঙ্গগুলোকে সুন্দরভাবে গেঁথে দিব। আসলে আমাদের ঘরের ভিতর কিন্তু অনেক ধরনের পোকামাকড়, মশা মাছি এসে থাকে, এগুলো কিন্তু খুবই জ্বালাতন করে। তো এগুলো দূর করার জন্য এই টিপসটা। এই ধরনের লবঙ্গ আর যখন আমরা এই যে লেবুটা একসাথে এইভাবে গেঁথে দিব, যে কোনো জায়গায় পোকামাকড় থাকলে ওখানে আপনারা রেখে দিবেন, তাহলে কিন্তু পোকামাকড় মশা মাছি চলে যাবে। কারণ লেবু আর লবঙ্গের মধ্যে একটা দুর্গন্ধ ছড়ায়, এটার মধ্যে এই গন্ধটা থেকে মশা মাছি পোকামাকড় অনেক দূরে থাকে। তো এরকম করে যে জায়গায় থাকবে পোকামাকড় মশা মাছি আপনারা ওই জায়গায় রেখে দিবেন, তাহলে কিন্তু সব ধরনের পোকামাকড় চলে যাবে। তিন নাম্বার টিপস হচ্ছে এরকম একটা আমি কন্টেনার নিয়ে নিয়েছি ছোট সাইজের। এই কন্টেনারটা আমি কেন নিয়েছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। তো এই কন্টেনার দিয়ে কি করব আমি এখন দেখাবো। আমরা সাধারণত এই যে পলি ব্যাগগুলো, পলিথিন বলি আর কি, ওগুলো আমরা সবারই প্রয়োজনে এগুলো লাগে। এগুলো কিন্তু আমরা জমিয়ে থাকি যখন বাজার থেকে কিছু নিয়ে আসে। তো এগুলো জমানো আমরা এখানে সেখানে না রেখে, এলোমেলোভাবে না রেখে কিন্তু এই বয়মের ভিতর রেখে দিব। কারণ পলিথিনগুলো যখন এইভাবে রাখি আমরা, এই যে কত বেশি হয়ে যায় মনে হচ্ছে। আর যখন ছোট কিছুর ভিতর আমরা রেখে আটকে দিই তখন কিন্তু অনেকগুলো ধরবে। এই বয়মের ভিতর আমার অনেকগুলো ফলই ধরবে, আমি আটকিয়ে রাখতে পারবো অনেকগুলো। আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমরা ফ্রিজের মধ্যে মাছ যে কোনো কিছু ফলমূল রাখতে কিন্তু আমাদের পলিথিনগুলো লাগে। তো এরকম করে রেখে দিলে কিন্তু আমাদের কোনো ঝামেলা হয় না, সুন্দরভাবে গোছানো থাকে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে রেখে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এলোমেলো থাকবে না। পলিথিন সবাই ব্যবহৃত লাগে। তা আমি আমারগুলা কিন্তু এরকম করে রেখি, তাও আপনাদেরকে বললাম আপনারাও রেখে চেষ্টা করবেন। তারপর হচ্ছে 4 নাম্বার টিপস হচ্ছে এই বটিগুলো তো আমরা সবারই ব্যবহার করি। এই যে ব্যবহার করতে তরকারি মাছ কাটাকুটা করি, তো এটা তো অনেক দুর্গন্ধ কিংবা মরিচা ময়লা এগুলো থেকে থাকে। তো এগুলো দূর করার জন্য এখন হচ্ছে আমি যেটা ব্যবহার করব এখানে বেকিং সোডাগুলো এই যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বটির মধ্যে, একটু মেলে হাত দিয়ে একেবারে পুরো বটিতে আমি কিন্তু বেকিং সোডাগুলো সুন্দরভাবে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বটির মধ্যে কিন্তু সুন্দরভাবে বেকিং সোডাগুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি দিব যেটা লবণ। আমি এখানে চিকন লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে মোটা লবণও ব্যবহার করতে পারেন। লবণটাকেও আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি বেকিং সোডার উপরে। তো এখন যে একটা কাজ করব, এই যে লিকুইডগুলো আমি একটু পরিষ্কার হওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে দিচ্ছি।
ভিম লিকুইড দিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি। আমি এখানে 3 প্রকারের জিনিস ব্যবহার করলাম। এখন হচ্ছে এই যে মাজুনি, তার মাজুনিগুলো দিয়ে আমি এখন ঘষে ঘষে এই যে ময়লা কিংবা তারপরে মরিচা দুর্গন্ধযুক্ত সব কিছু এখান থেকে বের করে ফেলবো। খুব সাবধানভাবে আসলে এটা মাজবেন, কারণ হাতে যাতে কাটা না লাগে। তা আমি খুব সাবধানভাবে এই যে সুন্দরভাবে আমি ঘষে ঘষে মেজে এটা পরিষ্কার করে নিচ্ছি। এমনভাবে এত ময়লা উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা মরিচা ময়লা উঠে গেছে। এটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যায়। বেকিং সোডা আসলে অনেক কিছু পরিষ্কার করে। তো অবশেষে আমি পরিষ্কার করে নিয়ে আসলাম। কেমন হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাই, এই যে কতটা পরিষ্কার, কতটা মরিচা, তারপরে সব কিছু কিন্তু পরিষ্কার ক্লিন হয়ে উঠে গেছে। তো এটা আপনারা কিন্তু কয়েকদিন পর পর করতে পারেন, কারণ বটির মধ্যে কিন্তু আমরা সবসময় কাটাকুটা করে থাকি, অনেক ময়লা জমে। এজন্য এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে 5 নাম্বার টিপস। 5 নাম্বার টিপসও হচ্ছে এই যে বেসিনগুলো, যেটাতে আমরা যে হাঁড়ি পাতিল কিংবা প্লেট বাটি ধুয়ে থাকি, এই বেসিনগুলোতে সাধারণত প্রত্যেক সময় কিন্তু আমাদের ময়লা হয়ে থাকে। তো এই ময়লাগুলোর দুর্গন্ধ তারপর হচ্ছে লালচে ভাব দূর করার জন্য আমি বেকিং সোডাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় হচ্ছে একেবারে পুরো বেসিনটাতে আমি ছিটকে ছিটকে হচ্ছে বেকিং সোডাকে দিয়ে দিচ্ছি। বেকিং সোডা আমাদের অনেক কাজে লাগে, কারণ হচ্ছে এটা পরিষ্কার করার জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এটা কিন্তু যে কোনো জিনিসের পরিষ্কার মানে অনেক সুন্দর হয়ে থাকে বেকিং সোডা দিয়ে। তো আমি এই যে পুরো বেসিনের মধ্যে কিন্তু আমি হচ্ছে বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন দিব এই যে লবণ, চিকন লবণগুলা, চাইলে আপনারা মোটা লবণও ব্যবহার করতে পারেন। চিকন লবণটা আমি উপরে সুন্দর করে ছিটকে ছিটকে দিয়ে দিয়েছি এই যে পুরো বেসিনে। এখন যে কাজটা করব, লেবু, এখানে 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি আমি। তো লেবুর রসটাও কিন্তু দুর্গন্ধ থেকে অনেক সুগন্ধি পাই। এটা যখন লেবুর রসটা আমরা দিব সবসময় সুগন্ধই থাকে কিংবা ময়লা উঠে যায় একেবারে। তো দেখবেন এখন আমি এই যে লেবুর রসটাকে সুন্দরভাবে চিবে হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে। আর যখন বেকিং সোডার উপরে লেবুর রসটা পড়ে তখন একটুখানি যেন ফেনা ফেনা উঠে, এটা সব ধরনের বেকিং সোডার উপরে লেবু পড়লে এরকম হয়। তা আমি হচ্ছে 2টা লেবু থেকে এই যে রসটা বের করে এভাবে দিয়ে দিচ্ছি উপরে। তারপরেই হচ্ছে আমি এই যে লেবুগুলা দিয়ে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করবো। কোনো রকম আমি মাজনি কিংবা কিছুই ব্যবহার করব না। তো এই যে লেবুর খোসাটা দিয়ে কিন্তু আমি এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর কতটা মানে এই যে ময়লা বের হচ্ছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন, আসলে এটা কালো কালো হয়ে বের হচ্ছে লেবুর রস থেকে। দেখবেন আমি আপনাদেরকে দেখাবো, এই যে আমি চিপে দেখাচ্ছি অনেকটা খানিক ময়লা এখান থেকে বের হচ্ছে। তো আমি সুন্দরভাবে লেবুর খোসা দিয়ে হচ্ছে এটা মেজে তো পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেখাচ্ছি আমার এখানে কতটা ময়লা ছিল, আপনারা তার আগে দেখতে পারছেন এখন কত সুন্দর পরিষ্কার ক্লিন হয়ে গেছে এই যে। তো এরকম করে যদি আপনারা বেসিনটা পরিষ্কার করে নেন তাহলে সব সময় কিন্তু আসলে বেসিনটা দুর্গন্ধমুক্ত থাকবে, দুর্গন্ধমুক্ত থেকে মানে রক্ষা পাবে আর কি, তারপরে পরিষ্কার থাকবে। তো আমার টিপসগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।